Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasib and welcome to Nasib IT. So guys, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই আপনার স্মার্টফোন ব্যবহার করে এরকম একটি লোগো ডিজাইন করতে পারেন। সো এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু আপনাদেরকে এই লোগোগুলো ডিজাইন করে দেখিয়েছি। সো আপনারা চাইলে এই লোগোগুলো দেখে নিতে পারেন। সো এই লোগোগুলো কিন্তু আপনারা আমার চ্যানেলের হোম পেজের মধ্যেই পেয়ে যাবেন। সো আপনারা চাইলে এই লোগোগুলো দেখে এই লোগোগুলো ডিজাইন করতে পারেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে এই লোগোটি ডিজাইন করতে পারেন। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোন থেকে pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। সো আপনার ফোনে যদি pixellab অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নেবেন। সো দেন আপনারা আপনার ফোন থেকে pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো গাইস, অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে স্টিকারে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করবেন, দেন এখান থেকে এই যে স্টিকারটি আছে এটা সিলেক্ট করে দিবেন, দেন টিক মার্ক, দেন রেখে ড্র্যাগ করে মাঝে নিয়ে আসবেন, দেন এটা সাইজটা বড় করে নেবেন, দেন এখান থেকে লেয়ার প্যানেলে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে কালারে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে কালারে ক্লিক করে দিয়ে একটি সলিড কালার সেট করে নিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন রেখে ড্র্যাগ করে মাঝে নিয়ে আসবেন। সো গাইস, দেন আপনারা এখান থেকে এই যে আইকনটি আছে এটাতে ক্লিক করে দিবেন, দেন আপনারা এখান থেকে এই যে শেপটি আছে এটা সিলেক্ট করে নেবেন, দেন আপনারা এখান থেকে এই সাইডে স্ক্রল করে এখান থেকে কালারে ক্লিক করে দিবেন, দেন এটা ইনেবল করে দিবেন, দেন এখান থেকে গ্রেডেতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এই যে কালারটি আছে এটা সেট করে দিবেন এবং আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যদি এই কালারটি না থাকে তাহলে আপনারা এখান থেকে প্লাসে ক্লিক করে এই কালারটি ক্রিয়েট করে দিবেন। সো এই কালারটির মধ্যে এই যে অরেঞ্জ কালার, দেন এখানে ইয়েলো কালার, দেন এখানে পিঙ্ক কালার আছে। সো আপনারা এই কালার অনুযায়ী এই যে গ্রেডিয়েন্ট কালারটি আছে এটা ক্রিয়েট করে নেবেন। সো আপনারা কিন্তু নিচের লাইনে ওই কালারগুলো দেখতে পাচ্ছেন। সো আপনারা এখান থেকে এই ক্লিপগুলো সেট করে কালারে ক্লিক করে কালারগুলো সেট করে নিলেই আপনারা এই কালারটা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। সো কালারটি ক্রিয়েট করার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করে দিবেন, দেন এখান থেকে 3D শেপে ক্লিক করে দিয়ে এটা ইনেবল করে দিবেন, দেন আপনারা এখান থেকে ডিপটা 100% করে দিবেন, দেন গ্রেডিয়েন্টে এসে এখান থেকে যেকোনো একটি গ্রেডিয়েন্ট কালার সেট করে দিবেন। সো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিলাম। সো এটা কিন্তু বাই ডিফল্ট pixellab এর মধ্যে ক্রিয়েট করা থাকে। সো দেন আপনারা এখানে ডার্কেন বাড়িয়ে দিবেন, দেন নিচে স্ক্রল করে দিবেন, দেন এখান থেকে লাইট অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবেন, দেন এখান থেকে শ্যাডো বাড়িয়ে দিবেন, দেন হার্ডনেস আপনারা এখান থেকে হার্ডনেসটা একদম ফুল করে দিবেন, দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এই যে অপশনটি আছে এটা ক্লিক করে দিবেন, দেন এখান থেকে রিনেবল করে দিবেন, দেন এটার লাইট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিবেন, দেন আপনারা এখান থেকে ইন্টেন্সিটি কমিয়ে দিবেন, দেন আপনারা এখানে লাইটটা কমিয়ে দিবেন, দেন এখান থেকে হার্ডনেস বাড়িয়ে দিবেন, দেন লাস্টের যে অপশনটি আছে এটা একটু বাড়িয়ে দিবেন, দেন আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। সো দেন আপনারা এখান থেকে আবার প্লাসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন, দেন এটাকে মাঝে ড্র্যাগ করে নিয়ে এসে এটার উপর ডাবল ক্লিক করে দিবেন, দেন এখান থেকে টেক্সট ফ্লো কেটে দিবেন, দেন আপনারা এখানে আপনার নামের যে লেটারটি আছে এটা লিখে দিবেন, দেন ওকে, দেন এর সাইজটা বাড়িয়ে নেবেন, দেন আপনারা এখান থেকে এই যে এই প্যানেলটি আছে এটা চুজ করবেন, দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করে ফন্টে ক্লিক করে দিবেন, দেন নিচে স্ক্রল করে দিবেন, দেন ক্যাপচার ইট ফন্টে সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে এই যে ফন্টটি আছে এটা সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে ক্যাপচার ইট যে ফন্টটি আছে এটা সিলেক্ট করে দিবেন, দেন ওকে, দেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, দেন এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে এই সাইডে স্ক্রল করবেন, দেন এখান থেকে কালারে ক্লিক করে দিবেন, দেন আপনারা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফার্স্ট যে ক্লিপটি আছে সিলেক্ট করবেন, দেন এখান থেকে কালারে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এই যে কালারটি আছে সিলেক্ট করে নেবেন, দেন ওকে, দেন এটা সিলেক্ট করবেন, দেন কালারে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এই যে কালারটি আছে সিলেক্ট করবেন, দেন ওকে, দেন আবার ওকে, দেন টিক মার্ক, দেন আপনারা এখান থেকে এই সাইডে স্ক্রল করে দিবেন, দেন এই যে অপশনটি আছে এটা ক্লিক করে দিবেন, দেন এটা এনেবল করে দিবেন, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে 3D টেক্সটে ক্লিক করে দিবেন, দেন এটাও এনেবল করে দিবেন, দেন এখান থেকে 2 নাম্বার যে অপশনটি আছে এটা সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে এটা একটু বাড়িয়ে দিবেন অথবা একটু কমিয়ে দিবেন, আপনার এখান থেকে যেটা ভালো লাগে আপনারা ওইটা করে দিবেন। সো আমি এটা হালকা একটু বাড়িয়ে দিলাম, দেন আপনারা এখানে নিচে স্ক্রল করবেন, দেন ডার্কেন বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে দিবেন, দেন এখান থেকে লাইট অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবেন আপনার ইচ্ছা মতো,
সো লাইট অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে কিন্তু আপনার যে টেক্সটের পিছনে যে ইফেক্টটা আছে এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। সো আমি এখান থেকে এই যে লাইট অ্যাঙ্গেলটা আছে এটা চেঞ্জ করে দিলাম। সো লাইট অ্যাঙ্গেল চেঞ্জ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ইফেক্ট যে আছে টেক্সটের পিছনে এটা কিন্তু এই সাইডে চলে গেছে। দেন নিচে স্ক্রল করবেন, দেন লাইট অ্যাঙ্গেল আবারও চেঞ্জ করে দেবেন হালকা একটু কিন্তু। দেন আপনারা এখান থেকে নিচে স্ক্রল করে দিবেন, দেন ইন্টেন্সিটি বাড়িয়ে দিবেন, দেন শ্যাডো বাড়িয়ে দিবেন, দেন হার্ডনেস আপনারা এখান থেকে হার্ডনেসটা একদম ফুল করে দিবেন, দেন টিক মার্ক। দেন আপনারা এখান থেকে আবার প্লাসে ক্লিক করে দেবেন, দেন টেক্সটে ক্লিক করে দেবেন, দেন এটাকে মাঝে ড্র্যাগ করে নিয়ে এসে এটা ডাবল ক্লিক করে দেবেন। দেন এখান থেকে টেক্সটটা ডিলিট করে দিয়ে এখানে এল লিখে দিবেন, দেন ওকে। দেন আপনারা এখান থেকে এই প্যানেল থেকে ফন্টে ক্লিক করে দিবেন, দেন নিচে স্ক্রল করবেন, দেন এই ফন্টে সিলেক্ট করে দেবেন, দেন ওকে। দেন আপনারা এখান থেকে এই যে এল লেটারটি আছে এটাকে রোটেট করে নেবেন, দেন এটা সাইজটা বাড়িয়ে নেবেন। দেন এটাকে ড্র্যাগ করে এগুলো নিচে নিয়ে আসবেন, আই মিন এন যে লেটারটি আছে এটা নিচে নিয়ে আসবেন। এই যে লাভ শেপটি আছে এটা কিন্তু নিচে নিয়ে আসা যাবে না। সো দেন আপনারা এখান থেকে আবার লেয়ার প্যানেলে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে লেটারটি সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে কালারে ক্লিক করে দিবেন, দেন কালারটি সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছা মতো। সো আমি এখান থেকে এই যে গাইডেন কালারটি সেটা সিলেক্ট করে নিলাম আবারও, দেন আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। সো দেন আপনারা এখান থেকে এই সাইডে স্ক্রল করে দিবেন, দেন এখান থেকে এই যে অপশনটি আছে এটা ক্লিক করে দিবেন, দেন এটা এনেবল করে দিবেন, দেন লাইট অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবেন, দেন ইন্টেন্সিটি বাড়িয়ে দিবেন, দেন লাইট বাড়িয়ে দিবেন, দেন এখান থেকে হার্ডনেস ফুল করে দিবেন, দেন নিচেরটা হালকা একটু বাড়িয়ে দিবেন, দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে 3D টেক্সটে ক্লিক করে দিবেন, দেন এটা এনেবল করে দিবেন, দেন এখান থেকে প্রথম যে অপশনটি আছে এটা সেট করে দিবেন, দেন আপনারা এখান থেকে ডিপটা একটু বাড়িয়ে দিবেন, দেন নিচে স্ক্রল করবেন, দেন ডার্কেন বাড়িয়ে দিবেন, দেন নিচে স্ক্রল করবেন, দেন এখান থেকে লাইট অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবেন, দেন আপনারা এখান থেকে উপরে আবার স্ক্রল করবেন, দেন এখান থেকে নাম্বার অপশনটি সিলেক্ট করে নেবেন, দেন নিচে স্ক্রল করবেন, দেন এখান থেকে লাইট অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবেন, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। নাও আপনারা এখান থেকে এই যে লেটারটি আছে এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে লেয়ার প্যানেল ক্লিক করে দিবেন, দেন এটাকে ড্র্যাগ করে এল এর নিচে নিয়ে আসবেন, দেন এখান থেকে আবার লেয়ার প্যানেল ক্লিক করে দিবেন। সো নাও যদি আপনারা আপনার লোগোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে চান তাহলে এখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন, দেন আপনার গ্যালারির মধ্যে যে ইমেজগুলো আছে এগুলো এখান থেকে শো করবে। সো আপনারা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সেট করে নেবেন, আই মিন আপনারা আপনার লোগোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি সেট করতে চান ওটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে ব্যাক করতেছি, এবং আপনারা যদি আপনার লোগোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে না চান তাহলে এখান থেকে এই যে লেয়ার নামে যে প্যানেলটি আছে এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন। সো ট্রান্সপারেন্টে ক্লিক করলে কিন্তু আপনার লোগোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল এটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। সো দেন আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, দেন সেভ অ্যাজ ইমেজ, দেন এখান থেকে পিএনজি সিলেক্ট করে নেবেন, এবং আপনার লোগোর পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড সেট করা থাকে তাহলে এখান থেকে জেপিজি সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে কোয়ালিটিতে ক্লিক করে দিবেন, দেন ভেরি হাই, হাই অথবা আলট্রা কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে ভেরি হাই কোয়ালিটি সিলেক্ট করে নিলাম। সো দেন আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দেবেন। সো এটা করার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ইমেজটি রেন্ডার হওয়ার জন্য এবং ইমেজটি সেভ হওয়ার জন্য। সো এটা করার পর যদি আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন থাকে তাহলে কিছু অ্যাড আসবে, আর যদি অফ থাকে তাহলে কোনো অ্যাড আসবে না। সো দেন আপনারা এখান থেকে ডাইরেক্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে নেবেন, দেন আপনার ফোন থেকে গ্যালারি ওপেন করে নেবেন। সো আমি কিন্তু আপনাদেরকে লোগোটি দেখানোর জন্য আমার ফোন থেকে গ্যালারিটা ওপেন করে নিয়েছি। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো আমার ডিজাইন করা লোগো। সো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে আমার ডিজাইন করা এই লোগোগুলো দেখে নিতে পারেন। সো আমি এখান থেকে আমার আজকে ডিজাইন করা লোগোটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। সো লোগোটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনার নামের লেটার দিয়ে এই যে লোগোটি আছে এটা ক্রিয়েট করতে পারেন। সো আপনারা কিন্তু শুধুমাত্র আপনার নেমের ফার্স্ট লেটারটা এখানে ইউজ করতে পারবেন। সো আমি এখানে আমার নেমের ফার্স্ট লেটারটি ইউজ করেছি, এবং নিচে কিন্তু আমি এল দিয়েছি শুধুমাত্র মানে একটু স্টাইলের জন্য। সো আপনারা চাইলে এই এলটি ব্যবহার করতে পারবেন। সো আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরো ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো দেখা হবে নেক্সট এরকম আরো একটি ইউজফুল ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।